আসসালামু আলাইকুম। বাত বাত অনেক রকমের বাত আছে, তার মধ্যে একটা বাত হলো রিউমেটয়েড আর্থ্রাইটিস। জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়, বেশ জটিল অবস্থা দেখা যায়। এই অবস্থা হলে কি হয়, আমরা ওষুধ খাই, ওষুধ থেকে ব্যথাকে কন্ট্রোল করে রাখে। এবং সাধারণত রিউমেটয়েড আর্থ্রাইটিস হলে ওষুধ বাদ দেওয়া যায় না। ওষুধ যদি একদিন বাদ দেন টিকতে পারবেন না, গিট ফুলে যায়, জয়েন্টগুলো ফুলে যায়, এরকম জটিলতাগুলো দেখা যায়। সেখান থেকে আমি যদি ওষুধও না খাই, ব্যথাও না থাকে, এটা কি সম্ভব? জি, আমরা এখন পেশেন্টের কথা, যে আপনার বাতের ব্যথা কত বছর ছিল? 17 বছর। 17 বছর ওষুধ খাইছেন, বাতের ওষুধ খাইছেন কত বছর? যখন ধরা পড়ছে তখন থেকেই খাওয়া শুরু করছি। এই যে খাওয়ার পরে আলসার বেড়ে যেত, আবার আমি বন্ধ করে দিতাম। তার মানে 17 বছর যাবৎ ব্যথা হইতো, ব্যথার বাতের ওষুধ খাইতে খাইতে গ্যাস্ট্রিক বেড়ে যেত, কয়েকদিন বাদ দিতেন, তারপর আবার ব্যথা হতো, আবার শুরু করতেন, এরকম চলতে থাকতো। 17 বছর যাবৎ চলছে। তারপরে কি অসুবিধা ছিল? অ্যাক্সিডেন্ট করছিলেন কবে? 3 বছর আগে। তারপরে কি হইতো? নামাজ পড়তেন কিভাবে? নামাজ পড়তাম, মানে খুব কষ্ট হইতো, মানে বেশিক্ষণ যতটুকু আমার থাকা প্রয়োজন, মানে দরকার, ততটুকু থাকতে পারতাম না। খুব তাড়াহুড়া করে আবার করতাম, এরপরে আবার শুয়ে পড়তাম। ও, আর হাঁটা চলাফেরা কি অসুবিধা ছিল? হাঁটতে পারতাম না, বেশিক্ষণ কোমর চলতো, তারপরে টান লাগতো, বিশেষ করে আমি বসতেই পারতাম না, টান লাগতো। প্রিয় দর্শক, কথা বোঝা যাচ্ছে, ওনার 17 বছর যাবৎ বাতের ব্যথা, বাতের ওষুধ খাইতে খাইতে গ্যাস্ট্রিকের যখন মাত্রার অতিরিক্ত হইতো, তখন কয়েকদিন বন্ধ দিতেন, এরপর আবার ব্যথা সহ্য করতে পারেন, আবার ওষুধ খাইতে, এরকম 17 বছর যাবৎ চলছে। চলার পরে উনি গত 3 বছর আগে অ্যাক্সিডেন্ট করছেন। এবার ওই ব্যথাটার তীব্র আকার ধারণ করছেন, নামাজ পড়তে পারতেন না, কষ্ট হইতো, হাঁটতে পারতেন না, কিছুক্ষণ হাঁটার পরে রেস্ট নিতে হতো, তাই তো? এই জটিলতাগুলো ছিল। জটিলতাগুলো থাকার পর উনি শশী হাসপাতালে আসলেন। শশী হাসপাতালে ট্রিটমেন্ট কয়দিন নিলেন? 13 দিন। এখন কি ওষুধ খাওয়া লাগে? না না, বাতের ওষুধ? আমি কোনো ওষুধই খাই না। কোনো ওষুধই খাওয়া লাগে না, আলহামদুলিল্লাহ। 1 নম্বর আমি বুঝলাম। এখন নামাজ পড়েন কিভাবে? এখন আমি আগের মতো নামাজ পড়ি। আগের মতো মানে আগে তো কষ্ট হতো, ব্যথার আগে যেভাবে পড়তেন স্বাভাবিক অবস্থায়। হ্যাঁ, এখন সুন্নত তরিকায় আমি নামাজ পড়ি। সুন্নত তরিকায় নামাজ পড়ি, অর্থাৎ দাঁড়িয়ে বসে স্বাভাবিক অবস্থায় নামাজ পড়ি, বোঝা গেল। হাঁটা চলাফেরার কি অবস্থা? এখন আলহামদুলিল্লাহ আমি খুব সুন্দরভাবে হাঁটতে পারি। খুব সুন্দরভাবে হাঁটতে পারেন। আগের সে জটিলতা নয়, কিছুক্ষণ হাঁটার পরে কিছুক্ষণ হাঁটার পর আর স্টপ করতে, ব্যথাটা উঠে না, আর বসলেও টান লাগে না। বসলেও টান লাগে না। প্রিয় দর্শক, এই যে ভিতর থেকে ভালো করা, আমি যদি এই ব্যথা মুক্ত থাকতে পারি ওষুধ ছাড়াই, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। এই বাতের ব্যথা ট্যাথা সবই আল্লাহর রহমতে আল্লাহ তাআলা এখানে মুক্ত করে যাচ্ছেন। তবে সময় লাগে, কারো কম টাইম লাগে, কারো বেশি টাইম লাগে। ইনি 13 দিনে ভালো হয়েছেন, কারো 13 দিন না, কারো 13 দিনে ব্যথা আরও বাড়ে, কারো 60 দিন লাগে, কারো 45 দিন লাগে। এই লাগাটা বডির উপর ডিপেন্ড করে, ওই গ্র্যাভিটির উপর ডিপেন্ড করে, বাতের মাত্রাটা কতটুকু, এর উপর ডিপেন্ড করে। তবে যারা এখানে লেগে থাকতেছেন তারা আল্লাহর রহমতে এরকম ব্যথা থেকে বেরিয়ে আসতেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ব্যথামুক্ত রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।